আমার মা ও আমার বোনেরা, এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েও না। চলেন একটা হাদিস শুনে নেই। মুস্তাদরকে হাকিমের 8800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা ইযা খালা সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার মারা শুনো, যারা পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, যারা জিনা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার মাঝে যে পর্দাটা আছে, ওই পর্দাটা আল্লাহ তাআলা ছিঁড়ে দিবে। যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক না কেন, যাকাত দেখ না কেন, আল্লাহ তাআলা তার কোনো কিছুই কবুল করবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, শেষ একটা হাদিস, সহিহুল জামি 679 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সমাজের মধ্যে দুইটা গুনাহ হবে, কয়টা গুনাহ বলেন? দুইটা গুনাহ। এক নাম্বার হলো সুদ খাওয়া, 2 নাম্বার হলো জিনা করা। ওই এলাকার মধ্যে যদি ওই দুইটা গুনাহ হয়, ওই এলাকার থেকে আল্লাহ তাআলার রহমত বরকত উঠায়া নেবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার কারণে, জিনা বেড়ে যাওয়ার কারণে এমন ধারণ করেছে রূপ। আগে, আজ থেকে 10 বছর আগে, 20 বছর, 30 বছর আগে একটা মানুষ যদি নদীর মধ্যে জাল নিয়ে নামতো, তাহলে দেখা যাইতো খালই ভরে মাছ পাইতো। ঠিক কিনা বলেন? বর্তমানে মাছ পাওয়া যায় না। নদীর মধ্যে গেলে সারাদিন মারলেও একটা খাবারের মাছ পাওয়া যায় না। এখন বর্তমান আমরা দেখতেছি বাজারের মধ্যে গেলে 200 টাকা, 300 টাকা তরকারি। ঠিক কিনা বলেন? বরকত কোথায় গেল? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মানুষ বেগুন লাগাইতো, নিজে খাইতো এবং পাশের বাড়ির মানুষদেরকেও দিত। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে সিম লাগাইতো, নিজে খাইতো এবং পাশের বাড়ির মানুষদেরকে দিত। বরকতগুলা কোথায় গেছে? এখন তো বরকত কিভাবে থাকবে? আগে তো মানুষ প্রেম করতো, দূর থেকে কাছে আসতো না। বর্তমান ছেলেরা যদি প্রেম করে 2 দিন 3 দিন পরে বন্ধুকে ফোন দেয়, ও বন্ধু তোমার ফ্ল্যাটটা কি খালি আছে কিনা, তারা ফ্ল্যাটের মধ্যে চলে যায়। ঠিক কিনা বলেন? যে সমাজের মধ্যে দুইটা গুনাহ বেশি হবে, জিনা এবং পরকীয়া, বিবাহ বৈহিক সম্পর্ক হইবে, ওই সমাজ থেকে আল্লাহ তাআলা রহমত উঠাইয়া নিবে। যে কোনো সময় ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার আযাব ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? আরও কয়েকটা হাদিস বলার মতন সময় আমার হাতে নাই, না হলে বলতাম, তাহলে বুঝতে পারতেন পরকীয়া যারা করে তার কত ভয়াবহ শাস্তি। যে সকল নারীরা বেপরদা চলে, তাদের কত ভয়াবহ শাস্তি, এটা আমি সম্পর্কে বুঝাইতে পারতাম। আল্লাহ যদি কোনোদিন আবার এই জায়গায় আপনাদের সামনে বসায়, বাকি কথাগুলো আমি সম্পূর্ণ